অনেক জায়গায় অনিয়ম হতে পারে, অনিয়ম হতে পারে মানে কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা ফাঁকিবাজি করবে, এটা তো করবেই, কারণ তারা দীর্ঘ 17 বছর ধরে যারা কাজ করে আসছে সেই ধরনের বেশিরভাগ কন্ট্রাক্টর এখানে কাজ করছে। তো কাজ করতে গিয়ে তারা তো অর্ধেক কাজ করে অর্ধেক মানে দুর্নীতি করার তাদের একটা প্রবণতা রয়ে গেছে। এখন আমাদের পক্ষে তো সম্ভব হবে না যে সারাটা রাস্তা মানে একদম ঘুরে ঘুরে দেখে যাচাই করা, এটা সম্ভব না। যখন আমরা কমপ্লেন দেখি বা স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে যে এই জায়গাটা এই সমস্যা আছে, তাৎক্ষণিকভাবে সেটা ইঞ্জিনিয়ারের সাথে আমরা বলি, তখন ইঞ্জিনিয়ার সেটা কন্ট্রাক্টরের সাথে কথা বলে কথা ঠিক করে। এখন আপনাদের দায়িত্ব যে যেখানে রাস্তা কাজ করতে গিয়ে যেখানে মানে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো আপনারা বলেন যে এই জায়গাগুলো হচ্ছে, তারপরে বলার পরে যদি সেই কাজটা না করে তাহলে আপনারা অ্যাকিউজ করবেন যে না তারা এটা করে নাই, কোনো কারণে যে হতে পারে, যে কোনো কারণেই যে কোনো একটা সমস্যা হতে পারে। আমরা যদি সেটা ঠিক না করা হয়, এখন আমাকে রাস্তাটা সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে দিতে হবে। ফিনিশিং এর আগে অনেক জায়গায় নষ্ট হলে এটা করার সুযোগ আছে যে এটা ঠিক করে দিবে, তাই না? ফিনিশিং হওয়ার পর তখন বলবেন যে কাজ করে গেছে অথবা বিল নিয়ে চলে গেছে যে তারা এই কাজটা ঠিক মতো করে না, কিন্তু করার আগে তো আমাদের সুযোগ আছে এটা ঠিক করার জন্য। তো এখন যদি সারাক্ষণ এই কাজ শেষ হওয়ার আগে যদি বারবার করে এটা বিভিন্ন ধরনের নিউজ করে এটাকে বাধাগ্রস্ত করা হয় তাহলে তো কাজ করা যাবে না। কাজ আনতেছে কেউ, ভয়ে কাজ করতে যাবে না, ইঞ্জিনিয়াররা কাজ করতে যাবে না, কন্ট্রাক্টররা কাজ করতে যাবে না যে আমি এই কাজ করবো না, আজকাল কাজ করুন। অনেকেই এর আগে যে কন্ট্রাক্টররা অনেক সময় দেখা যাচ্ছে কাজ নিয়ে পালিয়ে যাচ্ছে, কাজ নিয়ে কাজ করছে না, লেট করছে, কন্ট্রাক্টরের কারণে কাজ করা যাচ্ছে না। এগুলো তো হবে না। আমার কথা হলো যে আপনারা সঠিক তথ্যটা দেন। আপনারা যদি কোনো জায়গায় রাস্তা ভেঙে যায় আপনারা ওটাকে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে রাস্তা ভাঙলো কেন, কি কারণে ভাঙলো, সঠিক নিয়ে তারপরে আপনারা বলেন সে ঠিক করে কিনা, সেই জায়গা যেটা ভাঙছে সেখানে ঠিক করে দেওয়া হয় কিনা। যদি না হয় তাহলে আপনারা রিপোর্ট করেন।